এই বাগানে কলা গাছ রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুদিন আগে। কলা গাছের পাতাগুলো কাটলে কলা গাছটা বৃদ্ধি পায় ভালো, খুব সুন্দর হয়। তো এই কলা গাছের আরেকটি জিনিস আজকে আমি আপনাদেরকে জানাবো, সেজন্য আজকে এখানে এসেছি, মূলত অন্য কোনো কাজ নেই। এখানে আমরা লাউ আবাদ করেছি, এখানে হলুদ আবাদ করা হয়েছে, আর গাছ লাগানো হয়েছে। তো আসেন আমি আপনাদেরকে দেখাই। এখানে আমরা সাগর কলার গাছও কিছু লাগিয়েছি এবং কাঁচা কলা গাছ লাগিয়েছি। তো আমি আপনাদেরকে দেখাবো, সেটা হলো যে কলা গাছের আমাদের যে কলার ছড়িটা হয়েছে, তো এই ছড়িটার নিচে যে একটা থাকে, এটাকে বলা হয় মস্কা। তো এই মস্কাটা মূলত কেটে ফেলতে হয়। কলার মস্কাটা মূলত এখান থেকে কেটে ফেলতে হয়। এই এটা কেটে ফেললে কলাটা বৃদ্ধি পায় তাড়াতাড়ি। তো এটা হচ্ছে সাগর কলা, এটাও সাগর কলা। ওই যে ওখানে একটা আছে, ওটাও সাগর কলা। এই মস্কাটা আবার দিয়ে পেঁয়াজও বানায় খাওয়া যায়। তো এই মস্কাটা সেজন্য বাসায় নিয়ে যাব, দেখি যদি বাসায় পেঁয়াজও বানায়। আমি আপনাদেরকে দেখে আসেন, আরো কিছু মস্কা আছে কেটে। এই যে এখানে আরেকটা মস্কা রয়েছে, এটাও মূলত কেটে ফেললাম। কলাগুলো কিন্তু খেতে দারুণ, আর কলাগুলো অনেক বড় বড় হয়। এর আগের বার একটা ভিডিওতে আমি দেখাইতে পারছিলাম কিনা ঠিক মনে নেই, বাট এবার যখন কলাগুলো হবে আমি আপনাদেরকে দেখাবো। এখানে এখানে যেটা হয়েছে সেটা কেটে ফেলা হয়েছে। আসেন আরেকটা দেখাই। ওটা হচ্ছে কাঁচা কলা। ওটাতে মূলত তরকারি রান্না করে খাওয়া হয়, প্রচুর পরিমাণে ভিটামিন থাকে কাঁচা কলায়। এই যে এখানে যে কলাটা হয়েছে, আসো এটা দেখাও। এই যে এটা কিন্তু সাগর কলা না, এটা হলো কাঁচা কলা। যেই কাঁচা কলা, এটা হলো কাঁচা কলার গাছ। যেই কাঁচা কলা খেতে প্রচুর পরিমাণে ভিটামিন, তরকারির সাথে খাওয়া যায় এবং মানুষ ভর্তা করে খায়। এটা আসলে এটা পাকায় কখনো আমরা খাইনি, এটা কাঁচা কলার গাছ আর কি। তো এখন এখানে যে মস্কাটা রয়েছে, এটা আসলে কাটতে পারবো কিনা জানি না, এটা অনেক উপরে। তাও চেষ্টা করে দেখি যদি সম্ভব হয়। এটা আমরা কাটতে পেরেছি। তো ওটা পরবর্তীতে ভালো করে একটা তারা আনে, ওটা সুন্দর করে কেটে ফেলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।